প্রতি সপ্তাহে বাড়তেছে কেজিতে। এই যে আলু 50 টাকা করে কিনছি, এখন 55 টাকা করে হয়েছে। 1 কেজিতে 55 টাকা, এক সপ্তাহের ব্যবধানে। যদি মনে করেন আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এখন হিমশিম খাচ্ছেন, তাহলে সামনে আরও কঠিন সময় আসতে যাচ্ছে। আসন্ন 2023-24 অর্থ বছরের বাজেটে পরোক্ষ কর ও ভ্যাট হার বৃদ্ধি করায় চাল, গম থেকে শুরু করে কৃষিজাত পণ্য ও আমদানিকৃত ওষুধের দাম বৃদ্ধি পাবে, যার ফলে দৈনিক খরচ যে আপনার আরও বেড়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। বর্তমানে যেই দামে খাদ্যপণ্য কিনতে হচ্ছে সেটি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আমদানিতে পরোক্ষ কর হিসাবে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হবে আসন্ন বাজেটে। ফলে প্রায় 300-রও বেশি মৌলিক পণ্যের শুল্ক ছাড় আর থাকছে না। এই মৌলিক পণ্যের মধ্যে চাল, গম, জ্বালানি, সার, বীজ, সয়াবিন তেল, পাম তেল, গ্যাস ও ওষুধ সবচেয়ে বেশি প্রভাব পড়বে জনজীবনে। আগামী 24-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার ব্যয়ের প্রাক্কলন করেছে অর্থ বিভাগ। এই বিপুল পরিমাণ ব্যয় মেটাতে রাজস্ব আয়ও বাড়ানো হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্ত পূরণে রাজস্ব বাড়াতে আগামী অর্থ বছরে বিভিন্ন খাতের ভ্যাট সুবিধা তুলে দিয়ে ভ্যাট আরোপের পরিকল্পনা নিয়েছে NBR। এই শর্তের কারণে 335টি মৌলিক পণ্যের উপর শূন্য শুল্ক সুবিধাও প্রত্যাহার হতে যাচ্ছে। এছাড়া আসন্ন বাজেটে বাড়তে যাচ্ছে ব্যাংকে রাখা অর্থের উপর আবগারি শুল্ক, বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূরক শুল্ক। সব মিলিয়ে বাড়তি করের চাপে পড়তে যাচ্ছে সাধারণ মানুষ। মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে। বর্তমানে মোবাইল ফোনের কথা বলায় 15% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক আরোপিত আছে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারের উপর 5% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক আছে। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জ দিতে হবে। আসন্ন বাজেটে আরও 5% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। ফলে ভোক্তা পর্যায়ে মোবাইল সেবার দাম বাড়তে পারে। এদিকে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের প্রবেশ ও রাইডে চড়তে 7% ভ্যাট আরোপিত আছে। এটি বাড়িয়ে 15% করা হচ্ছে। এতে পার্কে ঘোরার খরচও বাড়বে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, ফলের জুস দাম বাড়তে পারে, কারণ সরবরাহ পর্যায়ে এসব পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। ফলে 5% ভ্যাট আছে, এটি বাড়িয়ে 10% করা হতে পারে। সব মিলিয়ে বলা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় খরচ আগামী বাজেটের পর আরও বাড়তে পারে। আপনার কি মনে হয়, বর্তমানে যে খরচ দিয়ে সংসার চালাচ্ছেন, আগামী বাজেট ঘোষণার পর সেই খরচে কি আপনার সংসার চলবে? জানিয়ে দিন কমেন্টে।